আজ মঙ্গলবার, অমাবস্যার সকাল। তো আজকে ভোর 4:30টার সময় মন্দির আমি খুলে দিয়েছি। মন্দিরের বাইরে নাট মন্দির সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। কয়েকদিন বেশ মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল, এখন একটু একটু পরিষ্কার হয়েছে। বাড়ির উঠোনটাও অনেক শুকিয়েছে, শ্যাওলাটাও অনেক কমে গেছে, আর আকাশও ক্রমাগত পরিষ্কারই রয়েছে। মাঝে মধ্যে মেঘ করে এসে একটু বৃষ্টি হচ্ছে। আর এই দেখুন, গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে, আর চারিদিকের পরিবেশটা কতটাই না সুন্দর লাগছে মেঘলা কেটে যাওয়ার পর। আর এই যে জগৎজননী রাজনন্দিনী বসে আছে। ভোরবেলায় তার মঙ্গল আরতি এবং বাল্যক সেবা সমস্ত কিছু সুসম্পন্ন হয়ে গেছে। আর আমি আবারও একবার স্নান করে চলে এলাম। প্রচণ্ড গরম যেহেতু, সেই কারণে ভোরবেলায় একবার স্নান করে গিয়েছি, তারপরে আবার সকাল 6টা বাজতে বাজতেই আবার একবার স্নান হয়ে গেলাম। যেহেতু ঘেমে গেছিলাম, সে কারণে স্নান না করলে পরে ভালো লাগবে না, সেই জন্য স্নান সেরে তারপরে চলে গেলাম ছাদে। ওদিকে কাকি মন্দিরের বাইরে এবং বারান্দা যেগুলো যা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। ছাদে সমস্ত ফুল তুলে আসার পর এবার আমি চলে গেলাম আমাদের বাড়ির সামনে। আমাদের একটি আমড়া গাছ রয়েছে, সেখানে কিছু আমড়া হয়েছে, সেই আমড়া পেড়ে নিয়ে আসলাম। ওই আজকে মায়ের ভোগের চাটনি হবে। তো তা করতে করতে আবার ফুলওয়ালা কাকু ফুল নিয়ে চলে এসেছে, আর কাকি মন্দিরের চারিদিকে একটু ধূপধুনো দেখিয়ে নিচ্ছে। তো আর ফুলওয়ালা কাকু ফুল দেওয়ার পরে পিসি বসে গেছে পিসির কাজে। ওদিকে পিসি একটা একটা করে সমস্ত ফুল বেছে নিয়ে তারপরে মালা করছে। আমি এদিকে পুষ্পপত্র গুছিয়ে নিচ্ছি। পুষ্পপত্রে সমস্ত রকম ফুল, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা এবং তিল, হরিতকি, চাল এবং যা যা লাগে সেই সমস্ত পুষ্পপত্রের সাজিয়ে নিয়ে এবার আমি ওখানে রেখে দিলাম। তারপরে ঘটের সাজটার জন্য পঞ্চপল্লব রেডি করে নিচ্ছি। আমাদের প্রত্যেক অমাবস্যাতে মায়ের ঘটের পল্লব এবং ঘটের ফল পরিবর্তন করা হয়, এবং জলও যদি কমে যায় তাতে একটু জলও দিয়ে দেওয়া হয়। যেহেতু ঘটের কোনো বিসর্জন নেই, সেই কারণে 12 মাস অমাবস্যাতে মায়ের পল্লব পরিবর্তন, ঘটে নতুন করে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেওয়া এবং নতুন করে ফল দেওয়া হয়। এইভাবেই 12 মাস ঘটকে যত্ন করে রাখার চেষ্টা করা হয়, যেহেতু যুগ যুগ স্থায়ীভাবে এটাই থেকে যাবে। বংশ পরস্পরে এইভাবেই মায়ের সেবা হবে। মায়ের কাছে এটাই প্রার্থনা রাখি, যেন তার ঘট তিনি আগলান এবং তার যেন বংশ পরস্পরে ঘট আগলানোর ভক্ত যেন তিনি তৈরি করে নেন। এটুকু আমার শুধুমাত্র তার কাছে প্রার্থনা মাত্র, আর কিছুই না। কেননা আমি যেভাবে সেবা করছি বা সেবা করে যাচ্ছি, পরবর্তীতে যেন তার সেবার কোনো অসুবিধে না হয় বা কোনো অভাব না হয়, এইটাই মায়ের কাছে আমি প্রার্থনা রাখি। আমার থেকেও যেন সুন্দর করে এর পরবর্তীতে যে সেবা করবে সে যেন করতে পারে। এগুলো শুধু আমার প্রার্থনা মাত্র। বাকি কি হবে, কি হতে চলেছে, সবটা তো তিনিই জানেন। সবটা তার উপরেই ছেড়ে দিয়েছি। শুধুমাত্র এইটুকুই আর কি তার কাছে আমার নিবেদন, আর কিছুই না। জীবনে চাওয়া বা পাওয়ার কোনো কিছুই নাই, সব কিছুতেই তিনি জড়িয়ে রয়েছেন এবং সব কিছুতে তাকে নিয়েই ভাবি, এর বেশি আর কিছুই না। তো এখন কথায় কথায় ওদিকে মায়ের শৃঙ্গার হয়ে গেল। শৃঙ্গার হওয়ার পর আমি চলে এলাম ফলের নৈবেদ্যগুলো করে নেওয়ার জন্য। নৈবেদ্যাদি সব করে নিয়েছি। আজকে জোগাড় যন্ত্র মোটামুটি সকাল সকালই সব করতে শুরু করে দিয়েছিলাম, যেহেতু ভোর ভোর উঠে পড়েছি, সেই জন্য তাড়াতাড়ি চটপট সব হয়েও গেছে। আর আজকে সকাল থেকে ভক্তদের ভিড় চোখে পড়বার মতন। এত পরিমাণ ভক্তরা আসছে যাচ্ছে, পুজো দিচ্ছে। যেহেতু আজকে মঙ্গলবার যুক্ত অমাবস্যা, সে কারণে ভক্তদের ভিড়টা একটুখানি রয়েছে। জানি না বেলা বাড়ার সাথে হয়তো আরও ভিড় বাড়বে। তো এবার ফলের নৈবেদ্যগুলোকে মন্দিরে এক এক করে সব নিয়ে এসে আমি রেখে যাচ্ছি। ভেতর ঘরে সমস্ত নৈবেদ্য জোগাড়টা আজকে আমি করে নিয়েছিলাম। এবার মায়ের পুজো আরম্ভ হলো। প্রতি অমাবস্যা পূর্ণিমার মতোই আজও শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ঢাকের বাদ্যি সহযোগে মায়ের পুজো আরম্ভ হলো। সমস্ত জোগাড় যন্ত্র ঘরে গুছিয়ে নেওয়া হয়েছে। আর যারা আজকের উপসী রয়েছে বা যারা আজকে পুজো দেবার জন্য এসেছে বা যারা ক্রিয়াকর্মাদির জন্য এসেছে, সেই সকল ভক্তরা বাইরে এখন বসে মায়ের পূজা দর্শন করছে। এক এক করে অনেক ভক্তই হয়েছে। আরও বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের সংখ্যা বাড়তে থাকবে। আজখন বাজে সকালবেলায় 10:30। এই সময় মায়ের পুজোটা শুরু হয়ে গেল। আর সমস্ত আচার উপাচারে আজ মায়ের পূজা হবে। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতেই আমাদের ষোড়শ উপাচার মায়ের পুজো হয়, এবং উপাচারের পুজো শেষ হলে পরে পুষ্পাঞ্জলি, মায়ের ভোগ রাগ, মায়ের ভোগের পর ভোগ আরতি, তারপরে হোম, এই সমস্ত নিয়ম মেনেই অমাবস্যা পূর্ণিমার পুজোগুলো করা হয়।
প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় একই রকমভাবে মা যবে থেকে এসেছেন সেইভাবে মায়ের নির্দেশ অনুযায়ী পুজো করা হচ্ছে। হয়তো আচার উপাচার বেড়েছে, কিন্তু নিয়ম কিন্তু সেই একই রকমই রয়েছে এবং সেইভাবেই আমি ভক্তি ভরে মায়ের পুজো করে যাচ্ছি। হয়তো বিশেষ মন্ত্রতন্ত্র আমি কিছুই জানি না, শুধুমাত্র মা বলে ডেকে ভক্তি ভরে মায়ের চরণে যেটুকুনি যা ফুল জল দেওয়ার এই আর কি দিই। তো এখন উপাচারের পুজো শেষ হবার পর ভক্তদের নিয়ে আসা সমস্ত পুষ্পমাল্য মাকে উৎসর্গ করা হচ্ছে। বেশিরভাগ মালাই মায়ের চরণে নিবেদন করা হয়েছে, আর তারপরে কিছু ভালো যেগুলো ছিল সেইগুলো মায়ের গলায় দেওয়া হয়েছে। সকল দেবদেবীর জন্যই মালা আজকে করে নিয়ে এসেছিল রুমা এবং সোনাডাঙ্গা, দুজনের মালাই সকল দেবদেবীকে পরানো হয়েছে এবং আরও অন্যান্য ভক্তরা তো মালা নিয়ে এসেছেন। এখন শুরু হয়েছে মায়ের পুষ্পাঞ্জলি। सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके कर्माके এবার পুষ্পাঞ্জলি শেষে সকল ভক্তের নিবেদিত যে সমস্ত পুষ্প সেগুলো মায়ের উদ্দেশ্যে মায়ের চরণে দিয়ে দেওয়া হলো। সকলের প্রার্থনার যা যা রয়েছে সেগুলো সব নিবেদন করেছেন তারা, তাদের নিবেদিত পুষ্পই মায়ের চরণে এভাবে সাজিয়ে দেওয়া হলো সুন্দর করে। তারপরে মায়ের মধ্যাহ্নকালীন ভোগ আপনারা দর্শন করলেন। আজকে ভোগে খিচুড়ি অন্ন দুরকমই হয়েছে, যেহেতু মঙ্গলবার যুক্ত অমাবস্যা সেজন্য মায়ের ভোগে আজকে মাছও ছিল। এক ভক্ত মাকে মাছ ভোগে দিয়েছেন আজকে। মায়ের শনি মঙ্গলবার অমাবস্যা পড়লে পরে সেদিনকেও মাকে কিন্তু মাছ ভোগ দেওয়া হয়। তো প্রত্যেক দিন দেওয়ার ইচ্ছে আছে, কিন্তু সেটা সাধ্য বা সামর্থ্য কোনোটাই কুলায় না। তো যাই হোক, ভোগ অন্তে আরতিও হয়ে গেছে, হোমও শেষ হয়েছে, তারপরে মায়ের প্রসাদ বিতরণও হয়ে গেছে। তারপরে এখন চলছে প্রতিকার দেওয়া। এক এক করে সকলকে প্রতিকার দেওয়া হয়েছে। আজকে ভিড়টাও ছিল চোখে পড়বার মতন। এখন রাত্রি প্রায় 8:30 বাজতে চলেছে, আর এই কিছু ভক্ত এখনও রয়েছে। এরা এবার গেলে পরে তবে গিয়ে মন্দিরটা ফাঁকা হলে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। আজকে প্রচণ্ড নাজেহাল পরিস্থিতি হয়ে গেছিলাম, প্রচণ্ড হিমশিম খেয়ে গেছিলাম। কেউ কারোর কথা শুনছে না, সবাই সবাইকে কথা বলছে, সবাই সবারই কথা ধরছে। বুঝতে পারি তারাও সারাদিন শুকিয়ে থেকে উপবাস থাকার পরে আর হয়তো তারাও পেরে ওঠেন না, তাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কিন্তু আমি একা মানুষ, আমিও নিরুপায়, সে কারণে এক এক করে সকলকে সিরিয়াল অনুযায়ী ডেকে ডেকে প্রতিকার দেওয়া হয়। আপনাদের সকলকে একটুখানি ধৈর্য নিয়েই আসতে হবে, না হলে কিন্তু আমি একার পক্ষে পেরে উঠবো না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য ভিডিওয়ে। আজকের অমাবস্যার সেবা এখানেই শেষ হলো। জয় মা মুন্ডমালিনী।